নমস্কার সবাইকে, কেমন আছেন? আমার আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে আমি রবিবার থেকে ব্লগটি শুরু করছি। রবিবার যেহেতু ছুটির দিন, তাই একটু দেরি করেই ওঠা। তো দেরি করে উঠে নিয়েই সেরকম প্রথমেই কাজ শুরু করি না, একটু চাটা খেয়ে নিয়ে কাজ শুরু করেছিলাম। আর রবিবার এই একটা ছুটির দিন, তাই ঝুল টুলগুলো ঝাড়া, প্রতিদিনের কাজের সঙ্গে এই কাজগুলোই রবিবার যুক্ত থাকে। সেই সমস্ত কাজগুলোই করে নিয়ে স্নান পুজোটা করে নিয়েছিলাম। পুজো করেই জলখাবার খেয়ে নিয়েই আমি রান্নার দিকে চলে এসেছিলাম। কারণ আবার রবিবার দিন মেয়ের আর্টের ক্লাস থাকে, সেই জন্য খুব বেশি রান্নার আয়োজন করি না। তো মোটামুটি করে রান্নাটা করে নিয়ে তাদেরকে খাইয়ে দাইয়ে আর্টের ক্লাসে দিয়ে এসেছিলাম। সেরকম কিছু রান্না করিনি, করেছিলাম মাংস, চাটনি, লাল ডাঁটার শাক আর সঙ্গে সালাড। তো এইসব দিয়ে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর্টের ক্লাস থেকে এসে সন্ধেবেলা যেহেতু গানের ক্লাসও থাকে, সেদিন আর গানের ক্লাস ছিল না, ছুটি ছিল গানের ক্লাসে। তাই আমি ভাবলাম যে মেয়েদেরকে নিয়ে আমাদের এখানে যে মেলা এসেছে, তো এই মেলাতে একটু ঘুরে আসি। যাওয়াও হয়নি, অনেক দিন ধরেই মেলাটা রয়েছে। তো ছোটো মেয়ে বায়না করলো, তাই তাদেরকে নিয়ে, বড় মেয়েকেও নিয়ে সঙ্গে নিয়ে আমি গেলাম মেলাতে। তো মেলা একটু ঘুরে ঘুরেই দেখলাম, সমস্ত জিনিসই মেলাতে পাওয়া যাচ্ছিলো, কাচের চুড়ি, গ্লাস, বাটি, এই সমস্ত জিনিস। যাই হোক, প্রত্যেক বাড়ি মেলাটা আসে, অনেক দিন ধরেই থাকে। তো এই মেলাটায় ঘুরে ঘুরেই আমরা দেখলাম আর সামান্য কিছু জিনিস কিনলাম, কারণ সেই রকম আর জিনিস কেনার দরকার পড়েনি, মোটামুটি আছেই আমাদের জিনিস। আর বাচ্চা গেছে মেলাতে, তাদের আবদারেই একটু টুকটাক ওদেরকে জিনিস কিনে দেওয়া, এই সমস্ত কিনে নিয়েছিলাম। আমি যদি আপনাকে অনলাইন হচ্ছে পরের দিনের ব্লগ। পরের দিন ছিল ছোটো মেয়ের আর্টের পরীক্ষা, সঙ্গে বড় মেয়েকে নিয়েছিলাম, কারণ সে আর্ট করতে ভালোবাসে। তাই মাস্টারমশাই বলেছিলেন যে তাকেও একটু পরীক্ষাটা বসিয়ে দিন। তো যাই হোক, তাদেরকে নিয়ে আমি পরীক্ষাতে গেছিলাম এবং সকালই ছিল পরীক্ষাটা দিয়ে মোটামুটি আসতে আমাদের 11টা বেজে গেছিলো। তাই সকালবেলা সেরকম কোনো কাজ হয়নি, মোটামুটি করেই গেছিলাম। এসেই আমার একটা গাছে কিছু অর্ডার করেছিলাম, ব্যালকনিতে কিছু গাছ রাখবো, ইনডোর গাছ, কিছু আউটডোর গাছ, সেইগুলোই অর্ডার করেছিলাম আর সেগুলোই এসেছিলো। তো সেগুলোই খুলে নিলাম গাছগুলোই আগে, কারণ সেগুলোকে আটকানো ছিল, গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, তাই ওগুলোকে প্রথমে আগে খুলে নিলাম। নিয়ে খুব ভালো এসেছিলো গাছগুলো, বেশ ফ্রেশ গাছগুলো ছিল, একটাও নষ্ট ছিল না। তো এইভাবে গাছগুলোকে আমি খুলে এক জায়গায় ঠান্ডা জায়গাতে রেখে দিয়েছিলাম। এরপরে আর সেরকমভাবে সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। এটি হচ্ছে তারপরের দিন, কারণ তারপরের দিন আমার বড় মেয়ের একটি ম্যানেজমেন্টের পরীক্ষা ছিল, তাই তাকে নিয়ে এবং সঙ্গে ছোটো মেয়েকে, কারণ ছোটো মেয়েকে আমি কোথায় রাখবো, তাই তাকে নিয়ে সব জায়গায় যাই। তো তাদেরকে নিয়ে আমি পরীক্ষার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখান থেকে আমাদের চাঁচল থেকে মালদার বেশ অনেকটা দূরে সেখানে সেন্টার পড়েছিল, আর সেইখানে নিয়ে গিয়ে তাদেরকে আমি গেছিলাম। আর যথাসময়ে উপস্থিত হয়ে গেছিলাম, কারণ সকাল 9:30 থেকে 10টার মধ্যে রিপোর্টিং টাইম ছিল। তার মধ্যেই আমরা সেখানে উপস্থিত হয়ে গেছিলাম, আর মেয়েকে পরীক্ষাতে যথাসময়ে আমি বসিয়ে দিয়েছিলাম।
সেখানে আমরা 2 ঘন্টা অপেক্ষা করেছিলাম, কারণ 2 ঘন্টাই পরীক্ষা ছিল। তো যে কিছুটা সময় ইয়ের ভেতরে গার্জেনদেরকে যেখানে বসানো হয়েছিল সেখানে বসেছিলাম। সেখানে ভীষণ গরম লাগছিল। তারপরে এসে আমরা গাড়িতে এসেই বসেছিলাম। তো আবহাওয়াটা সেদিন ভীষণ ঠান্ডাই ছিল, খুব একটা গরম ছিল না। যাই হোক, মেয়ের পরীক্ষা শেষ হওয়ার পর তারপরে আমরা আবার ফ্রেশ হয়ে একটু রওনা দিলাম। কিছু কেনাকাটার জন্য গেছিলাম মালদার ভেতরে, কারণ এটা হচ্ছে মালদা থেকে অনেকটা ভেতরেই ছিল, মানে ব্যাক সাইডেই ছিল। তারপর প্রপার মালদাতে আমরা গেলাম একটু কেনাকাটা করার জন্য একটি মলে। সেখানে গিয়ে দেখলাম ভীষণ বড় মলটা, কারণ এই প্রথমেই এলাম এই মলটাতে। আর আমার বান্ধবী সুস্মিতা সেই বলেছিল এই মলটাতে আসার জন্য, কারণ সে এখান থেকে বেশ কিছু জিনিস বাজার করে নিয়ে গেছে, তারও খুব ভালো লেগেছিলো। সেও বারবার বলেছিল যে তুমি মালদাতে যেও, তবে এই মলে গিয়ে একটু বাজার দেখে এসো। তো ভালো লাগলো, সেখানে খুব রিজনেবল প্রাইসে সমস্ত জিনিস পাওয়া যায়। ঘর সাজানো থেকে শুরু করে জামা কাপড়, গ্রসারি, বিভিন্ন জিনিস পাওয়া যায়। কিন্তু সব তো একেবারে নেওয়া সম্ভব না, তবে যেটা আমার দরকার সেগুলোই আমি নিলাম। আর সঙ্গে মেয়েদের কিছু গরমে পরার আরামদায়ক জামা নিলাম। এইভাবে মলে ঘুরে ঘুরে বাজার করলাম। সেখানে খুব রিজনেবল প্রাইসে এবং পছন্দ মতো জিনিসও যেহেতু পাওয়া গেল। আর যেগুলো খুঁজছিলাম, তো অনলাইন থেকে নেওয়ার থেকে যখন আমি অফলাইনে পেয়ে গেলাম, তো সেগুলোই নিয়ে আমি দরকার মতো সমস্ত জিনিস নিয়ে আমি গাড়ির দিকে চলে এসেছিলাম। এরপরে আমরা গাজল বনফুল ধাবাতে চলে এসেছিলাম খাবারের জন্য, কারণ দুপুরবেলা সেরকম কিছু খাবার দাবার আমাদের করা হয়নি, তাই আমরা সেখানে চলে এসেছিলাম। খিদেও ভীষণ পেয়েছিল মেয়েদের, সঙ্গে আমারও। আর ড্রাইভার দাকেও আমরা বললাম খেয়ে নিতে, কারণ সবাই মিলে দুপুরে সেরকম কিছু খাওয়া হয়নি। এই টুকটাক কেক বিস্কুট এগুলোই খেয়েছিলাম আমরা। তো এসে নিয়ে দেখলাম বনফুলে বেশ নতুন করে সব কিছু সাজানো গোছানো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, ডেকোরেশনও খুব সুন্দর। সেগুলোই ভালো করে ঘুরে ঘুরে দেখলাম এবং হাত মুখ ধুয়ে নিয়ে আমরা খাবার খেতে বসলাম। বাড়িতে আসতে আসতে মোটামুটি 6:30 বেজে গেছিলো। সন্ধে লাগার আগেই বাড়িতে ঢুকতে চেয়েছিলাম, কারণ মেয়েদেরকে নিয়ে একাই গেছি, তাই তাড়াতাড়ি বাড়িতে ঢুকে পড়েছিলাম। এসে নিয়ে মলে যে সমস্ত জিনিসগুলো কিনেছি সেগুলোই দেখাচ্ছি। এই সমস্ত বাটিগুলোই নিয়েছি, আর বাটিগুলো একটার সাথে একটা ফ্রি ছিল। সঙ্গে এই কাপড়গুলোও নিয়েছি, কারণ এগুলো হচ্ছে যে রান্নাঘরের কাজের জন্যই নিয়েছি। আর এই যে জল স্প্রে করা, গাছে সমস্ত জল স্প্রে করব সেটা, তারপরে লবণদানি আর কিছু বাস্কেটও নিয়েছি ঠাকুর ঘরের জন্য, যেগুলো অর্গানাইজ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা ড্রেসিং টেবিল অর্গানাইজার নিয়েছি একটা। আর এই বড় অর্গানাইজারটা নিয়েছি ঠাকুরের পোশাক আশাক রাখার জন্য। তো আর সঙ্গে মেয়েদের যে সমস্ত জামাগুলো নিয়েছি কয়েকটা, বেশ কম দামেই পেয়েছি, সেগুলোই নিয়ে রেখেছি। তো এইভাবেই আমি বাজারগুলো করে নিয়েছিলাম সেখান থেকে। আর করে বেশ ভালোই লাগলো বাজার করে সেখান থেকে, মানে খুব জিনিসপত্রের দাম কম। আর সঙ্গে এই ব্যাগটা দিয়েছিল, যেটি ব্যাগ দিয়ে আমি পুনরায় আবার ব্যবহার করতে পারবো। আজকের মতো ব্লগটি তবে এখানেই শেষ করলাম। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ঈশ্বর সকলের মঙ্গল করুক। আজকের মতো তবে এখানেই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। টাটা। Pas de soleil, pas de soleil, pas de soleil.